মালদার মানিকচকে কোশি নদী ও হরিশ্চন্দ্রপুরের ডাকুরিয়ায় ফুলহার নদীতে ভাঙন। মানিকচকের ভূতনিতে গত 24 ঘন্টায় তলিয়ে গিয়েছে প্রায় 100 মিটারেরও বেশি নদী তীরবর্তী এলাকা। দুশ্চিন্তায় প্রহর গুনছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। গতকাল ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মালদার সদরের মহকুমা শাসক ও ব্লক সেচ দপ্তরের আধিকারিকরা। এবার ভাঙন পরিস্থিতি পর্যালোচনা করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। মানিকচক ব্লক অফিসের ভবনে সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র। জরুরিকালীন পরিস্থিতিতে ভাঙন ও বন্যা ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। জেলা শাসকের এই কর্মকাণ্ড দেখে আশায় বুক বাঁধছে ভূতনির ভাঙন কবলিত এলাকার দুর্গত শতাধিক মানুষেরা। বিগত দিনেও এরকম বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে শতাধিক গ্রামবাসীদের। এভাবে কোনো জেলা শাসক বন্যা কবলিত দুর্গতদের পাশে থাকেনি। সোমবার সকাল হতেই মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর, কালচনটোলা সহ আরও বেশ কিছু জায়গায় বন্যা ও ভাঙন পরিস্থিতির তদারকি করেন জেলা শাসক সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। যেসব এলাকায় গঙ্গার জল ঢুকে প্লাবিত হয়েছে সেখানকার মানুষদের ত্রাণ বিলির পাশাপাশি সরকারি স্কুল এবং আরও বেশ কিছু সরকারি ফাঁকা ভবনগুলিতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। জেলা শাসক নিজে দাঁড়িয়ে থেকে ত্রাণ বিলি করেন, তার পাশাপাশি বন্যা কবলিত এলাকার মানুষদের সাথে কথাও বলেন। জেলা শাসকের এই ধরনের পদক্ষেপ দেখে সাধুবাদ জানাচ্ছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।